ডার্ক সাইকোলজি। বড় বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, বড় বড় পলিটিশিয়ানস তোমার সাথে প্রতিনিয়ত এই সাইকোলজি ইউজ করে যাচ্ছে আর তুমি বুঝতেই পারছো না। আর এই বুক সম্পর্কে যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার অরা তো বুস্ট হবেই, তুমি যেইখানেই কদম রাখবে তোমার অরাটা একদম পাওয়ারফুল মনে হবে। আর এই বুকসের রুল ইউজ করে তুমি অন্যকে ম্যানিপুলেট করতে পারবে, কে তোমাকে ম্যানিপুলেট করতে চাচ্ছে এইটাও তুমি বুঝতে পারবে। এই জন্য এই বইয়ের চ্যাপ্টারগুলোকে যদি তুমি শুনে ভালোভাবে বুঝতে পারো আর ওইটাকে যদি তুমি তোমার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারো তাহলে তুমি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, তুমি মানুষের ফেস দেখলেই বুঝতে পারবে যে তার মনের ভিতরে কি চলছে। আর আজকে আমি তোমাদের জন্য এই বুকটাই রিড করতে যাচ্ছি, ডার্ক সাইকোলজি সিক্রেট ম্যানিপুলেশন। আর আমি তোমাদের জন্য প্রতিটা চ্যাপ্টারকে আলাদা আলাদা করে রেখেছি যেন তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। যদি তুমি ভুল করেও এই তিনটা রুল শিখতে পারো তাহলে তুমি যেই জায়গাতেই যাও না কেন সবাই তোমাকে দেখলেই বুঝতে পারবে যে তুমি একজন পাওয়ারফুল ম্যান। আর 3 নম্বর রুলটা অনেক পাওয়ারফুল, তো এটা ভুলেও মিস করো না। নাম্বার 1, স্টপ ওভার টকিং। সব কথার উত্তর দেওয়া মানুষকে মানুষ সিরিয়াস ভাবে একটু কমই নেয়। এই জন্য মনে রেখো যে যত বেশি কথা বলে ওই মানুষ তার নিজের ভ্যালু নিজেই কমাতে থাকে। এই জন্য সাইলেন্ট থাকো আর যখন প্রয়োজন হবে তখন একদম ইম্প্যাক্টফুল কথা বলো, এতে করে তোমার কথার ভ্যালু হাই লেভেলে থাকে। নাম্বার 2, ইমপ্রুভ ইওর প্রেজেন্স। সোজা চলা, চোখে চোখ রেখে কথা বলা আর নিজের কথাকে ক্লিয়ার রাখা, এই ছোট ছোট জিনিসগুলো তোমার ভ্যালু হাই লেভেলে তুলে রাখে। নাম্বার 3, ফোকাস অন ইমপ্রুভিং। চিল্লাচিল্লি বাদ দিয়ে তুমি সাইলেন্টলি কাজ করো, শুধু নিজেকে ইমপ্রুভ করো, কারণ দুনিয়া তোমার মেহনত দেখবে না, তারা দেখবে শুধু তোমার রেজাল্ট। আর যখন রেজাল্টই কথা বলে তখন সবাই চুপ হয়েই শুনতে থাকে। ডার্ক সাইকোলজি ইউজ করে তুমি মানুষের সামনে এতটা পাওয়ারফুল হতে পারো যেটা তুমি ধারণাও করতে পারবে না। তুমি একটু নোটিস করলে দেখতে পারবে যে বাঘ সিংহ কখনোই শিকার করার আগে গর্জন করে না। এই জন্য যখন তুমি দুর্বল থাকবে তখন এই দুনিয়াকে তুমি নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করো, আর যখন তুমি শক্তিশালী হয়ে উঠবে তখন সব সময় তুমি সাইলেন্ট হয়ে থাকো। মোরাল অফ দ্য স্টোরি এইটা, যখন তুমি দুর্বল থাকো তখন তোমার শক্তিশালী দেখানোটাই তোমাকে প্রোটেক্ট করে, আর যখন তুমি শক্তিশালী হও তখন নীরবতাই তোমার বিছানো জাল হয়ে থাকে। এই জন্য তুমি নিজের ইমেজকে নিজের সিচুয়েশন বুঝে কন্ট্রোল করো, তখন এইটাতে কিছু যায় আসবে না যে তুমি শক্তিশালী নাকি দুর্বল। মানুষের সামনে প্রয়োজনের থেকে বেশি বলা তোমাকে কত বড় বিপদে ফেলাতে পারে এইটা তুমি নিজেও জানো না। আর এটাই হলো ডার্ক সাইকোলজি পার্ট 3, স্পিক লেস গেইন মোর পাওয়ার। যখন তুমি কোনো মানুষের সাথে তোমার কথা বা তোমার ফ্যামিলির কথা প্রয়োজনের থেকে বেশি বলো তখন তুমি ইনডাইরেক্টলি তোমার কন্ট্রোল তার হাতে তুলে দিচ্ছ। আর যদি তুমি এইটা ভাবো যে তুমি এই কথাগুলো বলার কারণে তুমি তার সাথে ইমোশনালি কানেক্ট করতে পারবে তাহলে তুমি অনেক বড় একটা বোকা। হ্যাঁ, কানেকশন একটু হবে কিন্তু তুমি তোমার জীবনের কন্ট্রোল তুমি তার হাতেই তুলে দিলে, আর সামনের ওই ব্যক্তি তোমার দেওয়া ইনফরমেশন তোমার বিরুদ্ধে ইউজ করবে আর তুমি এইটা বুঝতেই পারবে না। এই জন্য তুমি এতটুকুই বলো যে এটা সামনের মানুষকে জানানো প্রয়োজনের বেশি নয়। মানুষ তোমাকে কন্ট্রোল করুক এর আগে তুমি তাদেরকে কন্ট্রোল করা শিখে নাও। ভিডিওকে এন্ড পর্যন্ত দেখো কারণ লাস্ট পয়েন্ট তোমার ভাবনার থেকেও বেশি প্রয়োজন। নাম্বার 1, বি পাওয়ারফুল। যখন তুমি মানুষের সামনে নিজেকে পাওয়ারফুল দেখাতে পারবে তখন মানুষ এমনিতেই তোমাকে পাওয়ারফুল ভাবতে শুরু করবে, কারণ যেটা দেখা যায় ওইটাই বিক্রি করা যায়। আর যখন তুমি নিজেকেই দুর্বল ভাবো তখন অন্যরাও তোমাকে দুর্বলই মনে করবে। নাম্বার 2, কন্ট্রোল ইওর ইমোশন। যেই কোনো মানুষ তোমাকে তখনই কন্ট্রোল করতে পারবে যখন তুমি ইমোশনাল হয়ে পড়ো। এই জন্য যদি তুমি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারো তাহলে পৃথিবীর কোনো ম্যানিপুলেটরই তোমাকে ম্যানিপুলেট করতে পারবে না। নাম্বার 3, অন ইওর ডিসিশন। পৃথিবীর 90% মানুষ নিজের ডিসিশন নয় অন্যের নেওয়া ডিসিশনের উপরে কাজ করে, আর যখন তুমি অন্যের নেওয়া ডিসিশন নিয়ে কাজ করবে তখন ওই মানুষটাই তোমাকে অনেক দুর্বল মনে করে। এই জন্য ডিসিশন সঠিক হোক বা ভুল তুমি নিজেই নাও, তাহলে তোমার জীবনের কন্ট্রোল তোমার হাতে থাকবে। যে কাউকে দিয়ে নিজের কাজ করে নিতে চাও তাহলে ডার্ক সাইকোলজির এই 2টা টেকনিক শিখে নাও। নাম্বার 1, বেশিরভাগ মানুষই না বলতে পছন্দ করে, আর এই নাকেই তুমি নিজের কাজের জন্য ইউজ করতে পারো।
ফর এক্সাম্পল, তুমি তোমার বন্ধুর সাথে বাইরে কোথাও ঘুরতে যাবে আর তুমি এটা জানো যে সে তোমাকে না বলে দেবে, তখন তুমি তাকে এইটা বলো যে যদি তোর কোনো প্রবলেম না থাকে তাহলে তুই কি আমার সাথে ঘুরতে যাবি? তখন 90% চান্স যে সে তোমাকে না বলে দেবে, বলবে যে না, আমার কোনো প্রবলেম নেই। নাম্বার 2, যদি তুমি কোনো গ্রুপে ডমিনেন্স শো করতে চাও তাহলে এর সব থেকে ইম্প্যাক্টিভ রাস্তা হলো ইন্ট্রোভার্টের একটা রোল প্লে করা। অর্থাৎ যদি তুমি কোনো গ্রুপে ডমিনেন্স শো করতে চাও তাহলে যে তোমাকে সবসময় লাউড হয়ে থাকতে হবে তা নয়, তোমাকে সাইলেন্ট হয়ে থাকা শিখতে হবে। আর এমনটাও নয় যে তুমি সবসময় সাইলেন্ট হয়ে থাকো, তাহলে মানুষ তোমাকে স্টুপিড বলবে। এই জন্য তুমি সবসময় শান্ত থাকো আর প্রয়োজন মতো একদম ইম্প্যাক্টফুল কথা বলো, তখন তোমার কথার ভ্যালু ওই গ্রুপে সব থেকে বেশি মূল্যবান হয়ে রবে। আর এই জিনিসটাই তোমাকে ওই গ্রুপে সব থেকে আলাদা আর সব থেকে পাওয়ারফুল করে তোলে। এত খাতারনাক লেভেলের ম্যানিপুলেশন টেকনিক যেটা শোনার পরে তুমি নিজেই কমেন্টে থ্যাংক ইউ লিখে যাবে। আর দ্বিতীয়টা তোমার ভাবনার থেকেও বেশি পাওয়ারফুল, তো এটা ভুলেও মিস করো না। নাম্বার 1, দ্য লাইক সুইট ট্রিক। যখন কোনো মানুষ আচমকাই তোমার সাথে অনেক মিষ্টি কথা বা এক্সট্রা ফ্রেন্ডলি সুইট ব্যবহার করতে লাগে, তখন বুঝে নিও সে তোমাকে মিথ্যে বলে তোমার ক্লোজ হওয়ার চেষ্টা করছে। যেমন ধরো, বেশি বেশি মুচকি হাসা, কোনো কারণ ছাড়াই তোমার সুনাম করা, আর সব সময় অনেক ভালো হয়ে থাকার অ্যাক্টিং করা, এই সব কিছুই তোমার ভরসা জিতে নেওয়ার ফেক সাইন। নাম্বার 2, দ্য পার্সোনাল স্পেস ট্রিক। যখন কোনো মানুষ বারবার তোমায় টাচ করবে, যেমন হাত ধরা, তোমার গা ঘেঁষে থাকা, প্রয়োজনের থেকেও বেশি তোমার সামনে থাকা, এগুলোর শুধু একটাই মানে সে তোমার কমফোর্ট জোনের ভিতরে এসে সে তোমার ট্রাস্ট জেতার চেষ্টা করে। আর এই সাইনকে ভুলেও কখনো ইগনোর করো না, নয়তো মানুষ তোমার ভরসার ফায়দা উঠিয়ে তোমাকেই ঠকিয়ে চলে যাবে। যদি তুমি ডাইরেক্টলি কাউকে মানা করে দাও তাহলে তার অনেক খারাপ লাগবে, কিন্তু যদি তুমি তাকে এটা ফিল করাতে পারো যে সবকিছু তার মন মতোই হচ্ছে, তাহলে সেও খুশি থাকবে আর তোমার কাজটাও হয়ে যাবে। আর এটাই হলো ডার্ক সাইকোলজির পার্ট 7, দ্য ইলুশন অফ চয়েস। এটা এমন একটা সাইকোলজিক্যাল ট্রিক যেটা সামনের মানুষের কাছে অপশন তো থাকবে, কিন্তু আসল কন্ট্রোল তোমার হাতে থাকবে, আর সামনের ওই মানুষটা এটা বুঝতেই পারবে না। ফর এক্সাম্পল, এই কাজ আজকে করবে নাকি কালকে, তখন সে মনে করবে যে তার কাছে অপশন আছে, কিন্তু সে এটা জানতেই পারবে না যে কাজটা তারই করতে হবে। এই ট্রিক লিডার, পলিটিশিয়ান এরা সব থেকে বেশি ইউজ করে। তারা মানুষকে দিয়ে সরাসরি কোনো কাজ করায় না, তারা মানুষকে ফিল করায় যে ডিসিশন তোমার হাতেই আছে, কিন্তু পুরো গেমসটাই তার তৈরি আর তার কন্ট্রোলেই থাকে। তুমি পড়তে বসে কোনো পড়া মুখস্থ করতে চাও, একটু পরে গিয়ে ওইটা আবার ভুলে যাও, তাহলে এই ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক তোমার জন্য। সায়েন্স বলে যে আমাদের ব্রেন সব থেকে বেশি তখনই শেখে যখন সে শান্ত আর অ্যালার্ট থাকে। এই জন্য যদি তুমি তোমার পড়ার স্পিডকে 100 গুণ বুস্ট করতে চাও তাহলে এইটা জেনে নাও। নাম্বার 1, আগে নিজের ব্রেনকে অ্যালার্ট মোডে আনো। নাক দিয়ে 25 বার গভীর নিঃশ্বাস নাও, তারপরে ছেড়ে দাও। আর এইভাবেই করতে করতে শেষ নিঃশ্বাসের বেলায় গিয়ে 15 সেকেন্ড থামিয়ে রেখে তারপরে ছেড়ে দাও। তারপরে দেখবে যে তোমার ব্রেন লার্নিং মোডে শিফট হয়ে গেছে। নাম্বার 2, ফোকাস লক। তোমার রুমের মাঝে যেই কোনো জিনিস যেটা তুমি শিখতে চাও ওইটার দিকে 30 সেকেন্ড চোখের পাতা একটুকু না নড়িয়ে তাকিয়ে থাকো, কারণ যখন তুমি কোনো জিনিসের দিকে একভাবেই তাকিয়ে থাকবে তখন তোমার ব্রেনটা ওইখানে ফোকাস লক করে দেবে। নাম্বার 3, মাইন্ড মাইক্রো ব্রেক। প্রতি 5 মিনিট বা 10 মিনিট পরে 10 সেকেন্ডের জন্য সবকিছু ছেড়ে দাও, কিছু করো না আর কিচ্ছু ভেবো না, কারণ এইটাই ওই সময় যেই সময় তোমার ব্রেন আগে যতটুকু তুমি পড়েছো ওইটাকে রিপিট করতে থাকে। এতটুকু একবার ট্রাই করে দেখো, তারপরে দেখবে যে তোমার ব্রেন 100% বুস্ট হয়ে গেছে, কারণ মনে রাখার শক্তি তোমার খাতা বা নোটে নয়, তোমার ব্রেনটে লুকিয়ে থাকে। আজকের এই ডার্ক সাইকোলজি তোমাদের জীবনের প্রতিটা ধাপে ধাপে কাজে আসবে। এই জন্য আমি তোমাদের সবাইকে আগেই বলে দিচ্ছি এই ভিডিওটা তোমরা সবাই বেশি বেশি শেয়ার করবে। আর দ্বিতীয় নাম্বারটা তোমাদের ভাবনার থেকেও বেশি পাওয়ারফুল, এই জন্য ওইটা ভুল করেও মিস করো না। নাম্বার 1, ডোর ইন দ্য ফেস টেকনিক। সামনের মানুষটা তোমার কাছে অনেক বড় ডিমান্ড করবে যেটা তুমি অবভিয়াসলি মানা করে দেবে, তারপরে সে তোমার কাছে অনেক ছোট একটা রিকোয়েস্ট করবে আর তোমার কাছে অনেক ইজি মনে হবে।
ফর এক্সাম্পল, সে তোমাকে বললো যে ভাই আমার 2000 টাকার প্রয়োজন আছে, কিন্তু তুমি মানা করে দিলে। তারপরে সে বললো যে না আমাকে 200 দে তাহলেই হবে, আর সাথে সাথে তুমি ওইটা দিয়েও দিলে। আসলে তার তোমার কাছ থেকে 200-ই প্রয়োজন ছিল, কিন্তু প্রথমে সে তোমার কাছে বড় নাম্বার বলে তোমার গিল্টটা ট্রিগার করেছে। নাম্বার 2, স্ক্যারসিটি ইফেক্ট। যখন কোনো জিনিস লিমিটেড থাকে তখন তোমার ব্রেন লজিক্যালি ভাবা ছেড়ে দেয়। ফর এক্সাম্পল, এই অফারটা আজকের জন্য, কিংবা এই জিনিসটা 2 পিসে আছে, আর তুমি কিছু না ভেবে এই জিনিসটা কিনে নিচ্ছ, শুধু এই ভয়ে যে এই জিনিসটা তুমি এখন না কিনলে পরে মিস হয়ে যাবে। আর তোমার সাথে কোন কোন জায়গায় ডার্ক সাইকোলজির এই লটা ইউজ হয়েছে এটা কমেন্ট করে অবশ্যই বলে যাবা। এত খাতরনাক লেভেলের ম্যানিপুলেশন টেকনিক, এটাকে যদি তুমি সঠিকভাবে শিখতে পারো তাহলে সামনের মানুষটা যত চালাকি হোক না কেন তোমাকে রেসপেক্ট করবেই। প্রতিটা মানুষই ভাবে মানুষ যেন তাকে বুদ্ধিমান, ম্যাচিওর আর স্ট্রং ম্যান ভাবে। আর কেউ যদি তাকে এটা ফিল করাতে পারে যে আসলেই তো তুই অনেক স্ট্রং আর ইন্টেলিজেন্ট, তখন সামনের ওই ব্যক্তিটা ওই ইমেজটাকেই প্রুভ করতে লেগে পড়ে। আর এই কনসেপ্টকে সাইকোলজিতে সেলফ ইমেজ রিইনফোর্সমেন্ট বলে, যেখানে তুমি কোনো মানুষের মাথায় তার একটা স্ট্রং ইমেজ বিল্ড করো, তখন সামনের মানুষটা ওইটাকেই প্রুফ করতে লেগে পড়ে। আর এই টেকনিককে যদি তুমি সঠিকভাবে ইউজ করতে পারো তাহলে সামনের মানুষের মাথায় তুমি যেইটা খুশি ওইটাই বিল্ড করতে পারো। তখন দেখবে যে সেলফ রেসপেক্ট অটোমেটিকলি আসতেছে। মানুষ তোমাকে ভুলতেই পারবে না যদি তুমি ডার্ক সাইকোলজির এই একটা রুল মাস্টার করে নাও, সেটা হলো রেয়ার হয়ে থাকা। শুনতে একটু আজব মনে হলেও এটাই সত্য যে এই পৃথিবীর মানুষ ওই জিনিসেরই কদর করে যেটা সবসময় অ্যাভেলেবেল না থাকে। যেই জিনিস সবার আগে সব জায়গাতেই পাওয়া যায় ওই জিনিসের ভ্যালু সবার আগেই কমে যায়। এই জন্য মনে রেখো, হিউম্যান মাইন্ড শুধু ছোট্ট একটা রুল ফলো করে। যেটাকে পাওয়া যত কঠিন হয় ওইটাকে ভোলাও ততই কঠিন হয়, কিন্তু যেটা যত সহজে পাওয়া যায় ওইটা তত সহজেই ভুলে থাকা যায়। এই জন্য এই সাইকোলজি অনেক সিম্পল, যে যত কম অ্যাভেলেবেল থাকবে তোমার ভ্যালু ততটাই বেড়ে যাবে। এই জন্য সবসময় বেশি অ্যাভেলেবেল না থেকে নিজের মূল্যকে বোঝো। এত খাতারনাক লেভেলের ম্যানিপুলেশন টেকনিক যেটা শেখার পরে তুমি কমেন্টে থ্যাংক ইউ না লিখে থাকতেই পারবে না। নাম্বার 1, স্টে সাইলেন্ট ফর 5 সেকেন্ড। যখনই তুমি কারোর সাথে কথা বলছো তখন কথার মাঝে 4 থেকে 5 সেকেন্ডের জন্য একদমই সাইলেন্ট হয়ে যাও। আর এই খালি সময়ে সামনের মানুষের আগ্রহ জেগে ওঠে যে সে তার জীবনের কাহিনী তোমার কাছে শোনাবে। বুঝতে পারছো? তুমি শুধু চুপ থাকো, তারপরে দেখো যে সামনের মানুষটা তোমার সামনে তার উইকনেস কিভাবে খুলে দেবে। নাম্বার 2, চেঞ্জ ইওর ওয়ার্ডস। মানুষ বেশিরভাগ সময় সোজা কথাতে না বলে দেয়। এই জন্য তোমাকে একটু স্মার্ট ভাবে জিজ্ঞেস করতে হবে, তুই আমার সাথে ঘুরতে যাবি কিনা। এটা না বলে তুমি তাকে এটা বলো যে দেখ, আমাদের সাথে ঘুরতে যেতে তোর কোনো প্রবলেম নেই তো। সে তোমার প্রথম কথাতে না বলে দিত, কিন্তু তোমাকে এইবারও সে না বলে দেবে, কিন্তু এইবার তার না এর ভিতরে হ্যাঁ লুকিয়ে আছে। এই জন্য মনে রেখো, তোমার জিজ্ঞেস করার স্টাইলটাই পুরো গেম ডিসাইড করে। যেই মানুষগুলো আজকে তোমাকে দেখলে মুখ ফিরে নেয় ওই মানুষগুলোই কালকে তোমার সাথে একবার দেখা করার জন্য তোমার চারপাশে এসে ঘুর ঘুর করতে থাকবে, যদি তুমি শুধু এই 2টা ডার্ক সাইকোলজিক্যাল রোল শিখতে পারো। নাম্বার 1, রিডিউস অ্যাক্সেস, ইনক্রিজ ভ্যালু। যেই মানুষকে অনেক সহজে পাওয়া যায় ওই মানুষকে সবাই মূল্য একটু কমই দেয়। এই জন্য সবাইকেই তুমি নিজের মূল্যবান সময় দিতে যেও না। সবার থেকে একটু আনঅ্যাভেলেবেল থাকো, সবার থেকে একটু ডিস্টেন্স ক্রিয়েট করো, কারণ যখন তুমি একটু রেয়ার মনে হবে তখন ওই মানুষগুলোই তোমাকে চেস করতে থাকবে। নাম্বার 2, আন্ডারস্ট্যান্ড থটস, ইনফ্লুয়েন্স অ্যাকশন। মানুষের উপরে কন্ট্রোল পেতে চাইলে তোমাকে আগে তার ব্রেনকে পড়তে হবে, তার মনকে নয়। মনোযোগ দিয়ে শুনো, মানুষ সবসময় ওই কাজই করে যেই কাজ করার জন্য তার মনের মাঝে ঝড় বয়ে যাচ্ছে। যদি তুমি তার ইন্টেনশন আর প্যাটার্নকে বুঝতে পারো তাহলে তার নেক্সট মুভ কি হবে ওইটা তুমি প্রেডিকশন করতে পারো। মাইন্ড রিডিং এটা কোনো সুপার পাওয়ার নয়, এটা শুধু অবজারভেশনের একটা আর্ট। তুমি শুধু মনোযোগ দেওয়া শেখো, তারপরে দেখবে যে সামনের মানুষটা তোমার মন মতোই বিহেভ করতে থাকবে। মানুষ যত কম তোমাকে বুঝতে পারবে ততই বেশি তুমি তার মনের মাঝে জায়গা করে নিতে পারবে। যদি তুমি সত্যি মিস্টেরিয়াস হতে চাও তাহলে এই 3টা হিডেন রুল জেনে নাও। আর 3 নাম্বারটা তোমাকেও কাঁপিয়ে দিবে, এই জন্য ভুল করে ওইটা মিস করো না। নাম্বার 1, লিমিট ইওর অ্যাভেলেবিলিটি।
সব সময় সব জায়গাতে সব মানুষের জন্য অ্যাভেলেবেল থেকো না। যখন তুমি রেয়ার হয়ে থাকবে তখনই তোমাকে মানুষ সিলেক্ট করবে। সব সময় যখন তোমাকে সবাই অ্যাভেলেবেল না পাবে তখনই তাদের কিউরিওসিটি তোমার পিছে পিছে দৌড়াবে। আর এটাই রেয়ার হয়ে থাকার আসল শক্তি। নাম্বার 2, কন্ট্রোল ইওর এক্সপ্রেশন। নিজের ইমোশন আর নিজের রিয়াকশনকে লুকিয়ে রাখো, যেন মানুষ এটা ভাবতে বাধ্য হয় যে তুমি কি ভাবছো। কারণ যত কম তুমি রিয়াক্ট করবে ততই বেশি তুমি আনপ্রেডিক্টেবল হয়ে থাকবে। আর এই মিস্টেরিয়াসনেসই মানুষকে কন্ট্রোল করার অনেক বড় একটা পাওয়ার। নাম্বার 3, কিপ ইওর পার্সোনাল লাইফ লগ। সবার সাথে এই সব কথা শেয়ার করার প্রয়োজন নেই, কারণ মানুষ সব সময় ওই জিনিসটাই বুঝতে চায় যে জিনিসটা বুঝতে পারা সবার জন্য অনেক কঠিন হয়। এই জন্য একটু প্রাইভেসি, একটু সাইলেন্ট আর একটু ডিস্টেন্স, এই জিনিসগুলোই তোমাকে ভিড় থেকে আলাদা করে রাখে। যেই মানুষগুলো তোমার দিকে ফিরেও তাকায়নি আজকে ওই মানুষগুলোই তোমাকে হারানোর ভয়ে অস্থির হয়ে পড়বে। যদি তুমি ডার্ক সাইকোলজির এই 3টা টেকনিক শিখতে পারো, আর 3 নাম্বার রোলটা অনেক পাওয়ারফুল, তো এটা ভুল করেও মিস করো না। নাম্বার 1, ইউজ সাইলেন্ট অ্যাজ এ ওয়েপন। যদি কেউ তোমাকে কিছু বলে তাহলে সাথে সাথে তাকে কিছু না বলে কয়েক মুহূর্ত অপেক্ষা করে তারপরে তার চোখের দিকে তাকাও। এই সাইলেন্টটা সামনের মানুষের মাথার ভিতরে ঝড় তুলে দেয়। তখন সে আনকমফোর্টেবল হয়ে যাবে, কনফিউজড হয়ে যাবে আর নিজের কথা নিজেই পরিবর্তন করবে। নাম্বার 2, ম্যাচ টু কানেক্ট। যদি তুমি কারো মনের ভিতরে জায়গা বানিয়ে নিতে চাও তাহলে তার চলাফেরা, তার হাব ভাব, তার কথাবার্তা এগুলোকে আস্তে আস্তে ফলো করো। আর এটা যখন সে বুঝতে পারবে তখন তার সাবকনসিয়াস মাইন্ডে তোমার জন্য একটা জায়গা তৈরি হতে থাকবে, আর তখন সে না বুঝেই তোমাকে নিজের মনে করতে থাকবে। নাম্বার 3, স্টে আননোন টু স্টে পাওয়ারফুল। মানুষ তার পিছেই লেগে থাকে যাকে সে পুরোপুরি ভাবে বুঝতে না পারে। এই জন্য তোমার জীবন কাহিনী কারো সামনে খুলে দিতে যেও না, নিজেকে একটু মিস্ট্রি হয়ে রাখো। কারণ যত তুমি আনপ্রেডিক্টেবল থাকবে ততই মানুষ তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে তোমার কাছে আসবে। এখন এই ভিডিও থেকে তুমি কি শিখতে পারলে ওইটা কমেন্ট করে অবশ্যই বলে যাবে। আর ভবিষ্যতে যখন তোমার মনে হবে যে কেউ তোমাকে ম্যানিপুলেট করতে যাচ্ছে তখন তুমি শুধু এই ভিডিওটা একবার এসে দেখে যেও, তখন তুমি তাকেই ম্যানিপুলেট করতে পারবে। আর যদি তুমি এইরকমই পাওয়ারফুল হতে চাও আর প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে চাও তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।